তুমি কি কখনো ভেবে দেখেছ, সারাদিন কোনো ভারী পাথর তোলার কাজ না করেও দিন শেষে তোমার শরীরটা কেন একদম ভেঙে আসে? তুমি হয়তো রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছ, দামি ও পুষ্টিকর খাবার খাচ্ছ, তারপরও তোমার ভেতরে সেই সতেজতা, সেই গভীর শান্তি বা চেহারায় সেই দীপ্তি কেন নেই, যা প্রাচীনকালের যোগী আর মুনিদের চেহারায় থাকত? তুমি দিনের পর দিন তোমার মনের ইচ্ছা পূরণের জন্য ধ্যানে বসছ, ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করছ, কিন্তু তারপরও তোমার কোনো ডাক সেই পরম শক্তির কাছে পৌঁছাচ্ছে না। এর পেছনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, তোমার শরীরটা এমন একটা মাটির পাত্রে পরিণত হয়েছে, যার নিচে 5টি বড় এবং বিপজ্জনক ফুটো রয়েছে। তুমি ওপর দিয়ে যতই ভালো ঘুম বা পুষ্টিকর খাবারের জল ঢালো না কেন, তার সবটাই ওই ফুটোগুলো দিয়ে সোজা ড্রেনে গিয়ে পড়ছে। আর যতদিন তোমার শরীরের এই পাত্র ভেতর থেকে ফাঁকা ও শুকনো থাকবে, তুমি এই পৃথিবীতে কোনো বড় সাফল্য বা অলৌকিক কিছু ঘটাতে পারবে না। ঠিক এখানেই একটি মারাত্মক প্রশ্নের জন্ম হয়। শেষ পর্যন্ত ওই ফুটোগুলো আসলে কি, যেখান থেকে প্রতি মুহূর্তে তোমার প্রাণশক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে? আর সেই হারিয়ে যাওয়া শক্তিকে আবারও নিজের ভেতরে টেনে এনে তোমার প্রতিটি চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সেই প্রাচীন ও গুপ্ত রহস্যটাই বা কি, যা 99% মানুষ একেবারেই জানে না। আজ মানবদেহের সবচেয়ে গোপনীয় সেই দরজা এবং রহস্যময় চাবির পর্দা উন্মোচন হতে যাচ্ছে, যাকে যোগ ও তন্ত্র বিজ্ঞানে বলা হয় যোনি মুদ্রা। তুমি হয়তো ভাবছ, মুদ্রা মানেই তো শুধু হাত দুটোকে কোনো বিশেষ ভঙ্গিতে বাঁকিয়ে বসে থাকা। যদি তুমি একে নিছক একটা সাধারণ ব্যায়াম ভেবে থাকো, তবে এই মহাবিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানটাকে বোঝার ক্ষেত্রে তুমি চরম ভুল করছ। আজকাল যোনি শব্দটি শুনলেই মানুষের মাথায় কেবলই শারীরিক ও সংকীর্ণ কিছু চিন্তার উদয় হয়। কিন্তু আমাদের মহান পূর্বপুরুষরা এই শব্দটি বেছে নিয়েছিলেন অত্যন্ত পবিত্র এবং গভীর এক বিজ্ঞানের জন্য। সংস্কৃতে যোনির আসল অর্থ হল উৎপত্তির স্থান বা সেই পরম গর্ভ, যেখান থেকে এই পুরো মহাবিশ্বের জন্ম হয়েছে। একবার গভীরভাবে ভেবে দেখো, যখন একটি শিশু তার মায়ের গর্ভে থাকে, তখন সে বাইরের পৃথিবীর যাবতীয় কোলাহল, তীক্ষ্ণ আলো, সমস্ত দূষণ এবং মানসিক চাপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। সেই গর্ভের ঘন অন্ধকার আর এক অতলান্ত শান্তির মাঝেই একটি নতুন জীবনের সৃষ্টি হয়। সেখানে কোনো রোগ নেই, কোনো দুশ্চিন্তা নেই, আছে কেবল এক পরম আনন্দ। ভুলে যেও না, একটি ছোট্ট বীজও কিন্তু সব সময় মাটির নিচের ঘন অন্ধকারেই অঙ্কুরিত হয়, বাইরের কড়া রোদে সে পুড়ে ছাই হয়ে যায়। যোনি মুদ্রা হাতের কোনো সাধারণ ইশারা নয়। এটি তোমার অশান্ত, ভীত এবং ক্লান্ত শরীরকে ঠিক সেই গর্ভের শান্তিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার এক ভয়ঙ্কর শক্তিশালী বিজ্ঞান। এটি এক ধাক্কায় তোমার মস্তিষ্কের সমস্ত জট পাকানো তারগুলোকে শান্ত করে দেয়। কিন্তু এই অলৌকিক ঘটনাটা ঘটে কিভাবে? আমাদের শক্তি ঠিক কিভাবে বাইরের দিকে বয়ে যাচ্ছে? আজকের পৃথিবীর মানুষ ইতিহাসের সবচেয়ে বেশি অসুস্থ আর দুঃখী কেন? এর কারণ হল তোমার শরীরের 5টি প্রধান দরজা, তোমার চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। এই দরজাগুলো 24 ঘন্টা বাইরের পৃথিবীর দিকে হাঁ করে খোলা আছে। তোমার চোখ একটানা তীক্ষ্ণ আলো আর দুনিয়ার যাবতীয় আবর্জনা গিলছে। তোমার কান অনবরত গাড়ির হর্ন, মানুষের পরচর্চা, ভয়ঙ্কর সব খবর আর একদম অর্থহীন কথাবার্তা শুনেই চলেছে। বাইরের পৃথিবীর এই ভয়ঙ্কর কোলাহল প্রতি মুহূর্তে তোমার মস্তিষ্কে বিষের মতো ঢুকছে আর উইপোকার মতো তোমার জীবনী শক্তিকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রাচীন গ্রন্থগুলোতে খুব স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে মানুষ তার এই পঞ্চেন্দ্রিয়কে খোলা ছেড়ে দেয়, দুনিয়ার মানুষ তার সমস্ত শক্তি শুষে নেয়। কল্পনা করো, তুমি সকালে খুব শান্ত হয়ে ঘুম থেকে উঠেছ, তোমার ভেতরে দারুণ একটা পজিটিভ এনার্জি কাজ করছে। কিন্তু হঠাৎ তুমি নিজের চোখে কারো একটা রাগান্বিত চেহারা দেখলে, অথবা কানে খুব খারাপ একটা খবর শুনলে। ঠিক সেই মুহূর্তটিতে কি ঘটে? তোমার শরীরের অর্ধেক শক্তি যেন নিমিষেই উধাও হয়ে যায়, তোমার পা কাঁপতে শুরু করে এবং তুমি হুট করেই চরম ক্লান্তি অনুভব করো। এমনটা কেন হলো? তুমি তো কোনো ভারী কাজ করনি। এমনটা হওয়ার একমাত্র কারণ হলো ওই খোলা দরজাগুলো, অর্থাৎ চোখ আর কান দিয়ে তোমার ভেতরের প্রাণশক্তি বাইরে বেরিয়ে গেছে এবং বাইরের নেতিবাচকতা তোমার ভেতরে সিঁধিয়ে গেছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র তাদের কথা আর অভিযোগ দিয়ে তোমার শক্তি শুষে নিতে পারে। যতদিন তোমার শরীরের এই দরজাগুলো খোলা থাকছে,
তুমি দুনিয়ার সবচেয়ে দামি খাবার খেলেও বা পাহাড়ে গিয়ে নিভৃতে বসে থাকলেও তোমার জীবনের পাত্র কখনো পূর্ণ হবে না। তুমি এমন একজন মানুষে পরিণত হবে যাকে যে কেউ কথার আঘাতে রাগিয়ে দিতে পারে, আবার যে কেউ চাইলেই কাঁদিয়ে ছাড়তে পারে। নিজের শরীর ও মনের ওপর তোমার আর কোনো নিয়ন্ত্রণই অবশিষ্ট থাকবে না। আর ঠিক এই জায়গাতেই যোনি মুদ্রার সবচেয়ে বড় রহস্য এবং বিজ্ঞানটি কাজ করা শুরু করে। যখন একজন সত্যিকারের সাধক বা যোগী যোনি মুদ্রা ধারণ করেন, তখন তিনি অত্যন্ত গভীর এক বিজ্ঞানের প্রয়োগ করেন। তোমার ওই দুই হাত কেবল রক্ত, মাংস আর হাড়ের কোনো সাধারণ কাঠামো নয়। এগুলো হলো মহাবিশ্বের অসীম শক্তিকে টেনে আনার এবং শরীরে ফেরত পাঠানোর অত্যন্ত শক্তিশালী একগুচ্ছ তার। তোমার হাতের 5টি আঙুল এই সৃষ্টির মূল ভিত্তি, সেই পঞ্চভূতের সাথে খুব দৃঢ়ভাবে যুক্ত। তোমার বুড়ো আঙুল হল অগ্নির প্রতীক, যা তোমার শরীরের তাপ, হজমশক্তি আর মস্তিষ্কের তীক্ষ্ণতা নিয়ন্ত্রণ করে। তোমার তর্জনী বা প্রথম আঙুলটি হল বায়ুর প্রতীক, যা তোমার শরীরের ভেতরের চিন্তার ঝড় এবং বাতাসের প্রবাহকে সামলায়। মধ্যমা হল আকাশ বা শূন্যতার প্রতীক। অনামিকা বা তৃতীয় আঙুলটি পৃথিবীর প্রতীক, যা তোমাকে জীবনে স্থিতিশীলতা, গাম্ভীর্য আর ধৈর্য এনে দেয়। আর সবচেয়ে ছোট আঙুলটি হল জলের প্রতীক, যা তোমার শরীরের রক্ত, রস আর আবেগকে প্রবাহিত হতে সাহায্য করে। সাধারণ অবস্থায় তোমার সমস্ত শক্তি এই আঙুলগুলোর পথ ধরেই বাইরের দিকে বেরিয়ে যেতে থাকে। খেয়াল করে দেখো, যখন তুমি ভয় পাও তখন তোমার হাত কাঁপে। যখন তুমি রেগে যাও তখন তোমার হাতের মুঠো শক্ত হয়ে আসে। আবার যখন তুমি কারো কাছে কিছু চাও তখন তুমি হাত দুটোই প্রসারিত করো। এসবই আসলে আঙুল দিয়ে প্রবাহিত হওয়া শক্তির এক বিশাল খেলা। কিন্তু যখন তুমি যোনি মুদ্রা তৈরি করার জন্য তোমার আঙুলগুলোকে একটি বিশেষ পদ্ধতিতে পরস্পরের সাথে যুক্ত করো, তখন শরীরের বাইরে প্রবাহিত হওয়া সেই শক্তির স্রোত হঠাৎ করেই জাদুর মতো থেমে যায়। এটি ঠিক যেন দুটো খোলা বিদ্যুতের তারকে একসাথে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ সার্কিট তৈরি করার মতো ব্যাপার, যার ফলে নিমিষেই একটি উজ্জ্বল বাল্ব জ্বলে ওঠে। যোনি মুদ্রা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা ঠিক সেই ঐশ্বরিক আলোটাকেই জ্বালিয়ে দেওয়ার কাজ করে। কিন্তু এই মুদ্রাটি তৈরি করার সঠিক এবং সবচেয়ে গোপন পদ্ধতিটা আসলে কি? 99% মানুষ প্রতিদিন ঠিক কোনো মারাত্মক ভুলটা করে চলেছে। আজকাল মানুষ অর্ধেক জ্ঞান নিয়ে সাধনায় বসে যায়। তারা আঙুলগুলোকে যে কোনোভাবে একটু বাঁকিয়ে নিলেই ভাবে একদিনেই সব অলৌকিক কিছু ঘটে যাবে। কিন্তু প্রাচীন শিব পুরাণ এবং তন্ত্র গ্রন্থে এই মুদ্রাকে সিদ্ধ করার জন্য অত্যন্ত নিখুঁত এবং গভীর একটি নিয়মের কথা বলা হয়েছে, যা জানা তোমার জন্য জীবন মৃত্যুর মতোই জরুরি। এই মুদ্রাটি করার জন্য সবার আগে তোমাকে কোনো শান্ত জায়গায় মেরুদণ্ড একদম সোজা করে বসতে হবে। মেরুদণ্ড সোজা রাখাটা কেন সবচেয়ে বেশি জরুরি জানো? কারণ এটাই সেই প্রধান পাইপ যার ভেতর দিয়ে তোমার প্রাণশক্তি মূলাধার চক্র থেকে সোজা মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। এই পাইপটা যদি সামান্য একটুও বাঁকা থাকে, তবে শক্তি কখনো ওপরের দিকে উঠবে না, আর তুমি কেবল নিজের সময়টাই নষ্ট করবে। এবার তোমার দুই হাত বুকের কাছে নিয়ে এসো। দুই হাতের বুড়ো আঙুলের মাথাগুলো পরস্পরের সাথে মেলাও। এরপর তোমার দুই তর্জনীর মাথাও একইভাবে জুড়ে দাও। এখন তোমার হাত দুটো মিলে একটি ত্রিভুজ আকৃতি তৈরি করবে। বাকি যে 3টি আঙুল রইল, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, সেগুলোকে পরস্পরের ভেতরে গলিয়ে দিয়ে মুঠোর মতো ভেতরের দিকে মুড়ে নাও। খুব ভালো করে খেয়াল রাখবে তোমার দুটো বুড়ো আঙুল যেন ওপরের দিকে থাকে এবং দুই তর্জনী যেন নিচের দিকে ইশারা করে। যখন তুমি নিচের দিকে মুখ করা এই ত্রিভুজটি তৈরি করে নিজের নাভির কাছে রাখো, তখন তোমার শরীরের ভেতরে এক বিশাল বৈজ্ঞানিক ম্যাজিক শুরু হয়। প্রাচীন স্থাপত্য এবং জ্যামিতিতে নিচের দিকে নির্দেশ করা ত্রিভুজকে মহাবিশ্ব সৃষ্টিকারী আদি মাতার সবচেয়ে শক্তিশালী প্রতীক হিসেবে ধরা হয়। পৃথিবীর যত প্রাচীন ও জাগ্রত মন্দির রয়েছে, তার সবগুলোর গর্ভগৃহ ঠিক এই ত্রিভুজের নীতির ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। যেই মুহূর্তে তোমার আঙুলগুলো এই ত্রিভুজের মধ্যে যুক্ত হয়, তখন অগ্নি অর্থাৎ বুড়ো আঙুল এবং বায়ুর অর্থাৎ তর্জনীর এমন এক মিলন ঘটে, যা তোমার শরীরের ভেতর এক প্রচণ্ড শক্তিশালী চুম্বক তৈরি করে। এই চুম্বক তোমার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত শক্তিকে টেনে এনে নাভির কেন্দ্র, মণিপুর চক্রে জমা করতে শুরু করে। তুমি হঠাৎ করেই অনুভব করবে যে তোমার হাত দুটোর মধ্যে এক অদ্ভুত ধরনের তাপ তৈরি হচ্ছে। তোমার শ্বাস প্রশ্বাস আপনা আপনি গভীর এবং ধীর হতে শুরু করবে।
যে হৃৎপিণ্ডটা একটু আগেও খুব দ্রুত ধুকপুক করছিল তা একদম শান্ত এবং স্থির একটা ছন্দে চলে আসবে। এটাই সেই অকাট্য প্রমাণ যে তোমার শক্তি আর বাইরের দিকে বয়ে যাচ্ছে না, বরং তা এখন তোমার ভেতরেই একটা জ্বলন্ত গোলকের মতো ঘুরপাক খাচ্ছে। কিন্তু আসল ধ্বংসলীলা এবং সবচেয়ে রোমহর্ষক সত্যতা তো শুরু হয় এর ঠিক পরেই। যোনি মুদ্রার আরেকটি দ্বিতীয় এবং সর্বোচ্চ স্তর রয়েছে, যাকে প্রাচীন গ্রন্থে বলা হয় সম্মুখী মুদ্রা, অর্থাৎ 6টি দরজাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া। এটাই সেই চূড়ান্ত গোপন রহস্যময় উপায় যার মাধ্যমে হিমালয়ের সিদ্ধ যোগীরা চারপাশের জমাট বরফের মাঝে বসেও তাদের তৃতীয় নেত্র অর্থাৎ আজ্ঞাচক্রকে জাগ্রত করেন এবং পুরো মহাবিশ্বের সমস্ত রহস্য জেনে ফেলেন। এই পদ্ধতিটি এতটাই শক্তিশালী এবং তীব্র যে দুর্বল হৃদয়ের মানুষদের এটি করতে কঠোরভাবে নিষেধ করা হয়, কারণ এই স্তরে এসে তোমার শরীর এবং মস্তিষ্কের সমস্ত পরিচিত সীমানা ভাঙতে শুরু করে। এই চরম রহস্যময় ধাপে একজন সাধক তার 2 হাত নিজের মুখের কাছে নিয়ে আসেন। সবার প্রথমে তিনি তার 2 বুড়ো আঙুল দিয়ে কানের ছিদ্র দুটোকে অত্যন্ত শক্তভাবে বন্ধ করে দেন। ব্যাস, এবার বাইরের আর কোনো শব্দই তার ভেতরে প্রবেশ করতে পারে না। এরপর তিনি তার তর্জনী দিয়ে চোখের পাতা আলতো করে চেপে ধরেন, যাতে বাইরের কোনো আলো আর চোখে ধরা না দেয়। মধ্যমা দিয়ে নাকের 2 ছিদ্র এমনভাবে অর্ধেক বন্ধ করেন যেন শ্বাস প্রশ্বাস একেবারে ধীর ও ছন্দময় হয়ে আসে। সবশেষে বাকি আঙুলগুলো দিয়ে তিনি নিজের ঠোঁট দুটোকে পুরোপুরি লক করে দেন। যেই মুহূর্তে তুমি নিজের হাতে তোমার শরীরের এই 5টি বাইরের দরজাকে বন্ধ করে দেবে, তোমার মস্তিষ্ক এক ভয়ঙ্কর অন্ধকারে হাঁপিয়ে উঠবে। সারা জীবন বাইরের কোলাহলে অভ্যস্ত থাকা তোমার মন এই খটখটে নিস্তব্ধতায় হঠাৎ ভয় পেয়ে বুনো ঘোড়ার মতো ছট করে উঠবে, মনে হবে যেন এক্ষুনি চোখ খুলে ফেলি। কিন্তু এটাই হলো তোমার মনের সেই মিথ্যে ভয় যাকে তোমার ভাঙতে হবে। তুমি যদি এই ভয়কে জয় করে মাত্র 2 মিনিট ওই জমাট অন্ধকারে টিকে থাকতে পারো, তবেই শুরু হবে মহাবিশ্বের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটা। বাইরের পঞ্চেন্দ্রিয় লক হয়ে যাওয়ায় তোমার মস্তিষ্কের কাছে সময়ের অস্তিত্বই পুরোপুরি মুছে যাবে। যে প্রাণশক্তি এতকাল চোখ আর কান দিয়ে বাইরের দুনিয়ায় ছুটে বেড়াচ্ছিল, তা এবার এক প্রচণ্ড ঝড়ের মতো উল্টো পথে ঘুরে যাবে। সেই শক্তি সোজা তোমার মেরুদণ্ড বেয়ে ওপরের দিকে উঠে তোমার 2 ভ্রুর মাঝখানে থাকা তৃতীয় নেত্র বা আজ্ঞাচক্রে তীব্র শক্তিতে আছড়ে পড়বে। ওই ঘন অন্ধকারের মাঝেই হঠাৎ এক তীব্র দিব্য আলো ফেটে পড়বে। বাইরের কোলাহলের বদলে তুমি শুনতে পাবে নিজের ভেতরের এক অদ্ভুত নাদ বা ধ্বনি, প্রথমে ঝিঁঝি পোকা, তারপর ঝরনার শব্দ, এরপর সুন্ধুর বাঁশি এবং একদম শেষে মহাবিশ্বের প্রথম শব্দ ওম এর সেই আদিম গর্জন। এই পবিত্র কম্পন এক লহমায় তোমার শরীরের সমস্ত রোগ, ক্লান্তি আর মানসিক চাপকে পুড়িয়ে ছাই করে দেবে। তোমার মস্তিষ্কের ভেতর থেকে এমন কিছু জাদুকরী রস বা অমৃত ক্ষরণ হতে শুরু করবে যা তোমার শরীরকে ভেতর থেকে পুরোপুরি শুদ্ধ করে তুলবে। তবে এর চেয়েও বড় আর খতরনাক রহস্য লুকিয়ে আছে শূন্যতার স্তরে, যাকে বলা হয় সংকল্প সিদ্ধি। যখন যোনি মুদ্রার প্রভাবে তোমার মন একদম অতীত ভবিষ্যৎহীন এক চরম শূন্যতায় পৌঁছায়, তখন মহাবিশ্বের অসীম শক্তি সেই ফাঁকা জায়গা পূরণের জন্য তীব্র বেগে তোমার দিকে ধেয়ে আসে। মহাবিশ্ব কোনো ভাষা বোঝে না, সে বোঝে শুধু ছবি আর আবেগ। তাই ওই চরম শূন্যতার স্তরে পৌঁছে তুমি যা পেতে চাও, শুধু তার একটি স্পষ্ট চিত্র তোমার বন্ধ চোখের সামনে কল্পনা করো। মহাবিশ্বের অসীম শক্তির সামনে তোমার ওই চিন্তার বীজ বাস্তব রূপ নিতে বাধ্য। পৃথিবীর কোনো সংকট তাকে আটকাতে পারবে না। টানা 21 দিন মাত্র 15 মিনিটের জন্য এই যোনি মুদ্রার চর্চা তোমার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে। তোমার ভেতরের সমস্ত ভয় আর দুশ্চিন্তা সমূলে উৎপাটন হয়ে যাবে। তোমার চোখে এমন এক রহস্যময় দীপ্তি আর কণ্ঠে এমন এক সম্মোহনী গাম্ভীর্য ভর করবে যে তুমি যা বলবে মানুষ বিনা বাক্য বয়ে তা মেনে নেবে। তোমার চারপাশে তৈরি হবে এক অদৃশ্য ও অজেয় সুরক্ষা কবচ, যাকে কোনো নেতিবাচক শক্তি ভেদ করতে পারবে না। সময় কিন্তু হাতের মুঠোয় থাকা বালুর মতো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নিজের মহামূল্যবান প্রাণশক্তিকে ফালতু কোলাহল আর বাইরের মানুষের পেছনে আর নষ্ট করো না। আজ থেকে নিজের ভেতরের সেই মহাশক্তিকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নিলে মহাবিশ্বের কাছে নিজের এই বার্তাটি পৌঁছে দিতে এখনই কমেন্টে সম্পূর্ণ বিশ্বাসের সাথে লেখো, আমি সত্যকে স্বীকার করছি, শিবোহম।